দর্শক, কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা সচিবালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে। পদযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা এবং মনিরুল ইসলাম। আমরা শুরুতেই আখলাকুস সাফার কাছে যেতে চাই। সাফা, গণপদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে? শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে বঙ্গভবনে গেছেন কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। গণপদযাত্রাটির লোপা এখন বঙ্গবন্ধু এভিনিউ অতিক্রম করছে। আমার হাতের বায়ে জাতীয় স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামের সামনে কিছুক্ষণ এটি অবস্থান করেছিল এবং তার আগে জিরো পয়েন্টে যেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড সবাই মিলে সেই ব্যারিকেড সরিয়ে, আমি বলছি সরিয়ে, আসলে ব্যারিকেড ভেঙে আজকে তারা শিক্ষার্থীরা কিন্তু আসেনি। তারা পুলিশের সঙ্গে কথাবার্তা বলেই এবং বেশি সংখ্যক শিক্ষার্থী তারা যে লোহার যে ব্যারিকেডগুলো আছে সেই ব্যারিকেডগুলো শিক্ষার্থীরা ভেঙেই কিন্তু বলা যায় সরিয়ে সেখান থেকে চলে এসেছেন সামনের দিকে। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণপদযাত্রা, যেই পদযাত্রায় আজ আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের সব শিক্ষার্থীরা তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা যে স্মারকলিপি দিয়েছেন 3 পৃষ্ঠার, সেই স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন যৌক্তিকভাবে কোটার সংস্কার করতে হবে, 5% বেশি কোটা রাখা যাবে না, এমন যে দাবি, এবং কোটার একদম শুরু থেকে যে ইতিহাস সেগুলোও তারা তুলে ধরেছেন 3 পৃষ্ঠার যে কোটার আন্দোলন। এই একই সঙ্গে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় যে আন্দোলন হচ্ছে সেসব জায়গায়ও এই একই স্মারকলিপি, সেটি মাধ্যম জেলা প্রশাসক করে একই স্মারকলিপি তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর যে উদ্যোগ, সেই উদ্যোগটি তারা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে যেই গণপদযাত্রাটি শুরু হয়, এই পদযাত্রাটি শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে এখন এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। এবং মিছিলের যে সামনের যে অংশ, এই অংশটিতে আমি আছি। মিছিলের একদম পেছনের অংশটি এখন হাইকোর্ট মাজার যে এলাকা, সেই এলাকার মধ্যে রয়েছে। রাস্তার উল্টো দিকের যে রাস্তা, সেই রাস্তায় এরই মধ্যে যানজট লেগে আছে, আর শিক্ষার্থীরা অন্য যে রাস্তা, সেই রাস্তা ব্যবহার করে বঙ্গভবন অভিমুখে রওনা দিয়েছেন তাদের পদযাত্রা নিয়ে। সাফা, আপনাকে ধন্যবাদ।